হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড, আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টাল, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে আসে। বন্ধু, আজকের ভিডিওর যে টপিক, আচ্ছা তার আগে বলে দিই যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা এই ভিডিওটিকে দেখতে পারেন এবং যে কোনো সময় যখনই আপনি এই ভিডিওটি পাবেন তখন আপনি দেখতে পারেন। আরও একটা অ্যানাউন্সমেন্ট যে প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভঅ্যাওয়ে। আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিস লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে একটি ভিডিওর মাধ্যমে আমি গিভঅ্যাওয়ের লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিস প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আচ্ছা, আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে এই 2024 শেষ হচ্ছে এবং 2025-এর আগমনে ইউনিভার্স আপনার জন্য কি কি সারপ্রাইজ নিয়ে আসছে। আপনি আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনি একটি পাইলকে চুজ করবেন। যদি আপনার ডেট অফ বার্থ 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17, 19, 21, 23, 25, 27, 29 এবং 31 তারিখে, তাহলে আপনি পাইল নাম্বার 1 চুজ করবেন। এবং আপনার ডেট অফ বার্থ যদি 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30 তারিখে হয় তাহলে আপনি পাইল নাম্বার 2 চুজ করবেন। ওকে, তো আমি পাইল নাম্বার 1কে দিয়ে স্টার্ট করছি। হাই পাইল নাম্বার 1, আপনারা যারা যারা পাইল নাম্বার 1 মানে আপনাদের ডেট অফ বার্থ যাদের, এর মধ্যে থেকে চলুন দেখে নিই যে কি সারপ্রাইজ আসছে আপনার জন্য 2025। এঞ্জেলস কি বলছে, কি এমন সারপ্রাইজ আসছে আপনার জীবনে। সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস। ওহো, পেজ অফ ফায়ার। ওকে, ওকে। তো বন্ধু, প্রথমেই এখানে যে আপনার এনার্জিটা পাচ্ছি যে আপনাকে আরও বেশি করে আউটগোয়িং হতে হবে। হতে পারে এমন কোনো ক্রিয়েটিভ ওয়ার্ল্ড, ক্রিয়েটিভ ফিল্ডে আপনি আপনি নিজের জায়গা তৈরি করার কথা ভাবছিলেন কিন্তু এখনো পর্যন্ত করে উঠতে পারেননি। তো আপনার জন্য একটা এক্সাইটিং নিউজ আছে যে হ্যাঁ, সেই সিচুয়েশনটাকে আপনি ক্রিয়েট করতে পারবেন। আপনি আরও বেশি কনফিডেন্ট হন এবং ক্রিয়েটিভ কিছু আইডিয়া নিয়ে আসুন। আর একটু না আউটগোয়িং হওয়াটা আপনার খুব দরকার। আফটার অল আপনাকে না অ্যাকশন নিতে হবে নিজের জন্য, ঠিক আছে? তবেই কিন্তু আপনি জায়গাটা অ্যাচিভ করতে পারবেন। এখানে 10 অফ আর্থের এনার্জি এসেছে। যারা যারা হ্যাপি ফ্যামিলি লাইফকে এক্সপেক্ট করছিলেন যে আপনার জীবনে আপনার একটা হ্যাপি ফ্যামিলি লাইফ আসুক, যেখানে ফাইন্যান্সিয়াল সিকিউরিটিও থাকবে, যেখানে ছোট ছোট ব্যাপারে আপনি ম্যাজিক দেখতে পাবেন। তো ইউনিভার্স আপনাকে এটাই বলতে চাইছে যে আপনি কিন্তু 2025-এ এই জায়গাটা আপনি অ্যাচিভ করতে পারবেন। এবং তার সঙ্গে 6 অফ ওয়াটার। ওয়াও! কিছু মেমোরিজ আছে যেটা আপনার পাস্ট হিস্ট্রি থেকে, চাইল্ডহুড থেকে হতে পারে। সেই কিছু মেমোরিজ না আপনার লাইফে আবার ফেরত আসবে, ঠিক আছে? এটা একটা মিরাকেল বলতে পারেন। এটা একটা আপনার জন্য আ
এটা আপনার কাছে কিন্তু একটা সারপ্রাইজিং ব্যাপারই কিন্তু হবে। ঠিক আছে? যখনই দেখবেন আমাদের জীবনে হঠাৎ করে কোনো কিছু জিনিস আবার ফেরত আসে, তখন সেটা কিন্তু আমাদের লাইফে না একটা সারপ্রাইজের মতোই হয়। তো ইউনিভার্স কিন্তু 2025 এ আবারও কিছু পুরানো জিনিস আপনার লাইফে ফিরিয়ে আনার কথা বলছে। সেটা হতে পারে যে আপনার পাস্টের কোনো রোমান্টিক সিচুয়েশন হতে পারে, বা চাইল্ডহুড কোনো মেমোরিজ হতে পারে, কোনো কেরিয়ারের কোনো সিচুয়েশন। এই বিষয়গুলো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। আরো দেখে নেব কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। 8 অফ ওয়াটার, আচ্ছা জি। নাইট অফ এয়ার। আচ্ছা, এখানে আরো দুটো এনার্জি যেটা আমি নিলাম, তার মধ্যে ১ম একটা কথা আপনাকে আমি বলতে চাই যে আপনাকে না আরো ইন্টেলিজেন্সির সঙ্গে বিষয়গুলোকে হ্যান্ডেল করতে হবে। ধরুন আপনার লাইফে এমন কিছু বিষয় চলছে, যেখানে আপনি টোটালি কনফিউজড রয়েছেন। হতেই পারে এটা খুব মানে ডে টু ডে ব্যাপার। আমরা কনফিউজড থাকি, আমরা সিদ্ধান্ত নিতে পারি না। তো সেই জায়গায় আপনাকে কিন্তু খুব ইন্টেলিজেন্সির সঙ্গে এগোতে হবে। অনেক বেশি আইডিয়ালিস্টিক হতে হবে। আর না একটা বিষয় মাথায় রাখবেন যে অনেক স্পিডে না আপনার লাইফে আ অ মানে ইভেন্টস গুলো ঘটবে। তো সেখানে আপনার মনে হতেই পারে যে আপনার কাছে কিছু অপশন রয়েছে, আপনি সেগুলোকে রিভিউ করার টাইম পাচ্ছেন না। কিন্তু না, যেটুকু টাইম পাবেন সেটুকু টাইমের মধ্যে আপনি আপনার কাজটাকে কিন্তু করার চেষ্টা করবেন। যদি আপনি এই জায়গাটা না করেন না, তখন কিন্তু ডিলেজ আসবে। তাই যা কিছু রিভিউ অপশন আসছে আপনার কাছে, সেগুলোকে রিভিউ করবেন এবং ইউনিভার্স আপনাকে অপশন দেবে। এতদিন যেই অপশন পাননি, বারবার আপনার লাইফে ডিলে হয়েছে, বারবার আপনার লাইফে সিচুয়েশন লেট হয়েছে, সেই জায়গা থেকে কিন্তু আপনার লাইফে অপশন আসবে এবং ক্রিয়েটিভ সলিউশনও আপনি কিন্তু এই জায়গাটা থেকে পাবেন। ঠিক আছে? একটা জিনিস একটু নেগেটিভ আমি দেখতে পাচ্ছি, এটা বলতেই পারেন যে হ্যাঁ, যে কি দরকার ছিল বলার রিনি, এটা না বললেই পারতে। আহ না বললেই পারতেন। আমাকে অনেকেই লেখে দেখেছি যে নেগেটিভ বলবেন না। আম নেগেটিভ বলবে না রিনিদি। আমার কিন্তু বিষয়টা হচ্ছে যেটা নেগেটিভ ঠিক নয়। আপনার জন্য বিষয়টা পজিটিভ। ঠিক আছে? হয়তো কথাটা নেগেটিভ কিন্তু আপনার জন্য পজিটিভ। কি কথাটা? সেটা হচ্ছে যে আপনাকে না একটু মুভ অন করতে হবে। এখানে মুভ অন মানেটা কি? সেটা হচ্ছে যে কিছু নতুনের জন্য না আপনাকে খুঁজতে হবে। নতুন কিছু ব্যাপারের জন্য খুঁজতে হবে। ধরুন আ যদি আপনার এরকম মনে হয় যে সেটা সামথিং মিনিংফুল, সেটার কোনো একটা মিনিং আছে, একটা স্পিরিচুয়াল জায়গা আছে। আপনি এমন কিছু বিষয়ের পিছনে ছুটছেন না তো, এমন কিছু বিষয়কে নিয়ে ভাবছেন না তো, যেটা অ্যাকচুয়ালি আপনার জন্য ঠিক কাজ হচ্ছে না। এটা আপনাকে বুঝতে হবে যে আমি যেই বিষয়ের জন্য সময় দিচ্ছি, সেটা কি আদৌ আমার জন্য ঠিক? সেটা কি আদৌ আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট? যদি না হয়, সেই জায়গা থেকে আপনাকে একটু বেরিয়ে যাওয়ার সময় এসেছে। ঠিক আছে? ইউনিভার্স আপনাকে এটাই বলে সারপ্রাইজ দিতে চাইছে যে এইবারে কিন্তু আপনাকে মুভ অন করতে হবে। ঠিক আছে? সেই মুভ অন করার সময়টা কিন্তু আপনার এসেছে এবং তবেই কিন্তু আপনার লাইফে না এই ইমোশনাল গ্রোথটা আসবে। মানে ধরুন যে ইমোশনাল গ্রোথটার জন্য আপনি এতদিন ধরে ওয়েট করছিলেন না, সেই ইমোশনাল গ্রোথ আনতে গেলে আপনাকে কিন্তু সিচুয়েশনকে নিজেকে হ্যান্ডেল করে আপনার যেই ব্যাপারটা আপনার সত্যিই আর কাজ হচ্ছে না, যেই মানুষগুলো আপনার জন্য নয়, যেই বিষয়গুলো আপনার জন্য নয়, সেই ব্যাপারগুলোকে ছেড়ে দিন। যতটুকু কথা বললে সিচুয়েশনকে হ্যান্ডেল করা যাবে, ব্যাস ওইটুকুনি কথা বলুন। ঠিক আছে? সেখানে দেখবেন আপনি অনেক বেশি খুশি থাকবেন এবং আপনার ইমোশনাল সিকিউরিটি থাকবে। কষ্ট পাবেন কম। ঠিক আছে? তো এঞ্জেলস ইউনিভার্স আপনাকে এটাই গাইড করতে চাইছে 2025 এ আপনাকে কিন্তু এই জায়গাটা খুব বেশি মাত্রায় মাথায় রাখতে হবে। চলুন দেখে নিই আরো কি গাইডেন্স আছে আপনার জন্য। আর কি সারপ্রাইজ আসতে চলেছে। ওহো! সারপ্রাইজের পর সারপ্রাইজ, বাবারে! এখানে দেখুন একটা জিনিস আপনার জন্য কিন্তু আমি বলব যে আপনাকে একটু ছেড়ে বেরোতে হবে। ট্রান্সফরমেশন একটা আসবে আপনার লাইফে, যেটা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। এতদিন যদি আপনার মনে হচ্ছিল যে এই
ইউনিভার্স, এই প্রতিটা মানুষ আপনাকে নিয়ে খেলা করছে, সেই জায়গাটা থেকেও কিন্তু আপনাকে মুভ অন করার টাইম এসেছে। ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত হন, ঠিক আছে? এটা আপনার জন্য কিন্তু খুব পজিটিভ একটা আনসার বলতে পারেন। আর কনসাসনেস, নিজের থার্ড আইকে একটু জাগান। নিজের কনসাসনেস নিয়ে আসুন। নিজেকে বোঝানোর দরকার যে আদৌ আপনার কি চাই। ফ্লাওয়ারিং এর এনার্জি এসেছে এখানে, ক্রিয়েটিভিটি এখানে ফ্লাওয়ারিং। অফকোর্স আপনার লাইফ গ্রোথ হবে, একটা ফ্রুটফুল রেজাল্ট আপনি পাবেন। এবং দ্য ক্রিয়েটর, দেখুন, আপনার যদি কোনো পেট রিলেটেড বা মানে ধরুন লোয়ার ৩টে চাকরা, রুট চাকরা, স্যাক্রাল চাকরা আর সোলার প্লেক্সাস চাকরা, এই ৩টে চাকরার মধ্যে যদি আপনার কোনো রকম ব্লকেজেস থেকে থাকে, মেক শিওর আছে কিনা, ঠিক আছে? যদি থেকে থাকে তো আপনাকে সেই জায়গাটা কিন্তু একটু হিলিং করতে হবে। কিভাবে করবেন সেটা আপনি একটু চিন্তা ভাবনা করুন যে আদৌ আপনি কিভাবে হিলিং করবেন। এবং আমি আপনাকে একটা কথাই বলবো যে চাকরা হিলিং করাটা কিন্তু খুব ইজি, ঠিক আছে? যদি নিজে না করতে পারেন, কোনো স্পিরিচুয়াল গুরুর শরণাপন্ন হতে পারেন, ঠিক আছে? তাকে অবশ্যই সেখানে পেমেন্ট করেই শিখতে হবে। একটা জিনিস জানবেন যে ফ্রি, নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। অ্যাকচুয়ালি কিন্তু এটা খুব সত্যি কথা, জানেন তো? আম ভেবে দেখবেন, খুব সত্যি কথা এটা। আর এই যে ধরুন আজকে আমি যে সত্যি কথা বলতে কি, আমি যে ফ্রি পার্সোনাল রিডিং যে দিচ্ছি, আমি কিন্তু খুব মাইনিউটলি চেক করি যেই নামগুলো সিলেক্ট করা হয়, ম্যাক্সিমাম টাইম দেখি ওই নামগুলো কমেন্ট করছে কিনা। আমার যেই নামগুলো ম্যাক্সিমাম টাইমে আমি দেখি কমেন্ট করে, তার মানে তারা আমার ভিডিওস দেখে। তাদেরকেই সিলেক্ট করি, যারা দেখে না তাদেরকে কিন্তু করি না। একদিন একটা কমেন্ট করে দিলে সেখানে কিন্তু সেই এনার্জিটা নাও পাওয়া যেতে পারে। হতে পারে হয়তো কখনো, কখনো করেও দিলাম। কারণ এটা তো কন্টিনিউ প্রসেসে চলতে থাকবে। তো আমার সঙ্গে জুড়ে থাকবে যেই মানুষগুলো, তাদের জন্যই কিছু করতে তো আমার ভালো লাগবে না? এটা স্বাভাবিক ব্যাপার। তো অর্ডিনারি আপনি আপনার লাইফটাকে না অনেকটা সিম্পল করে নিয়েছেন, ঠিক আছে? আরেকটা জিনিস আমি বলে দিই, যেহেতু কমেন্টের কথাটা উঠল। আপনারা অনেকেই আমাকে দেখেছি কমেন্টে জিজ্ঞেস করেন যে, "আমি পেলাম না, আমি পেলাম না।" দেখুন, আমি ইনটিউটিভলি ম্যাক্সিমাম যে কমেন্টগুলো আমি অনেক সময় দেখি, অনেক নামগুলো আমার চোখে পড়ে। তাদের নামগুলো আমার কিছু, কিছু মাথায় থাকে, যেটা আমি বলছিলাম। যারা আমার চ্যানেল ফলো করে আরকি, তাদের নাম আমার মাথায় থাকে। ম্যাক্সিমাম আমি তাদেরকেও করার চেষ্টা করি যেন আ আমার হয় না যে একটা বোঝা যায় যে হ্যাঁ, এই মানুষগুলো আমার সঙ্গে জুড়ে আছে। তো আপনারাও জুড়ে থাকুন, আপনারাও কথা বলুন আমার সঙ্গে, আমাকে মেসেজ করুন, মানে কমেন্ট করুন। আমারও ভালো লাগবে, আপনাদের জন্যও করতে ভালো লাগবে। না হলে হঠাৎ করে একটা অজানা অচেনা মানুষের সঙ্গে কিভাবে আমি তাকে করব না? এটাও তো একটা ব্যাপার। তার রিডিং কিভাবে করব? যেখানে ফ্রি পার্সোনাল রিডিং, আমি রেমেডিজও শেয়ার করি। আমি একটা জিনিস আমার খুব খারাপ লাগে যে এতদিন ধরে আমি এতজনের পার্সোনাল রিডিং করেছি। কিন্তু কেউ না আমাকে সেভাবে মানে কোনো জায়গায় লিখেও জানায়নি যে আম হ্যাঁ, আমি পেয়েছি রিডিং। তো মানুষ কিছুটা সেলফিশ হয়, এমন নয় যে হয় না। তো যাই হোক, আপনারা আমাকে দেখুন, আমি আপনাদেরকে দেখব। বিষয়টা এরকম। তো কয়েকটা নাম এবারে আমার অলরেডি মাথায় আছে, তাদেরকে আমি নেব। আমার মাথাতে আছে কয়েকটা নাম। আমি দেখছি ওরা বারবারই কমেন্ট করছে প্রত্যেকটা রিডিংয়ে। তো ইনটিউটিভ বলতে পারেন, ভালো লাগা বলতে পারেন, সব দিক থেকেই আছে। ঠিক আছে? তো যাই হোক, হ্যাঁ, তো আপনি আপনার লাইফটাকে একটু সিম্পল ওয়েতে রান করার চেষ্টা করুন। ইউনিভার্স আপনাকে একটা জিনিসই বলতে চাইছে যে সিম্পলিসিটি আপনার রাখাটা খুব প্রয়োজন। ডিলেস থাকবে, কিন্তু এই যে দুঃখ, এই যে কষ্ট, এই জায়গায় যে সিচুয়েশন গুলো, সেই জায়গা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসবেন। এইটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এবং সবথেকে বড় কথা যে যেটাই আপনার লক্ষ্য সেদিকে ইনটেনসিটিটাকে বজায় রাখবেন। সেটা যেকোনো দিকে হোক না কেন। ঠিক আছে? ওকে? তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই বাই।
হাই পাইল নাম্বার 2, আপনারা যারা পাইল নাম্বার 2 মানে আপনাদের ডেট অফ বার্থ যাদের, এর মধ্যে থেকে চলুন দেখে নিই যে ইউনিভার্স আপনাকে 2025-এ কি সারপ্রাইজ দেবে। কি সারপ্রাইজের সামনাসামনি হতে হবে আপনাকে। ওকে, সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ। 7 অফ আর্থ, ওহো 8 অফ আর্থ, 8 অফ এয়ার, দ্য ড্রিমার, আরে বাপরে, আর্থের এনার্জি তো প্রচুর আছে। আরো দুটো কার্ড নেব। স্ট্রেংথ, হারমিট, নো প্রবলেম, কিং অফ ওয়াটার। ওকে, আচ্ছা, প্রথমেই যে সারপ্রাইজ আপনার জন্য আসতে চলেছে, ইউনিভার্স আপনাকে যে সারপ্রাইজ দিচ্ছে বন্ধু, প্রথমেই বলছি যে আপনার লাইফে কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স আসতে চলেছে। আপনি এতদিন ধরে যে বিষয়টার জন্য ওয়েট করছিলেন না, ধরুন আপনি ধীরে ধীরে প্রচুর বীজ পুঁতেছেন, প্রচুর জায়গায় আপনি অনেক কষ্ট করেছেন, বারবার চেষ্টা করেছেন, হেরে গেছেন, সেই জায়গাটা থেকে কিন্তু টেম্পোরারি পজ আছে এখন। ওটা কিন্তু আপনার লাইফে ফল হয়ে আসবে। যেই কষ্ট করেছেন আপনি, যা বিষয়ে আপনি কষ্ট করেছেন, সেই প্রত্যেকটা বিষয়ে কষ্টের ফল আপনি পাবেন, কষ্টের ফসল আপনি পাবেন। এখানে অযথা চিন্তা করবেন না, চিন্তা মুক্ত হবেন আপনি, সিচুয়েশন চেঞ্জ হবে। যদি আপনার কোনো স্কিল থেকে থাকে, সেখানে দেখবেন আপনি রিওয়ার্ড পাবেন, আপনি একটা নিজের পড়াশোনার দিকে আপনার অ্যাডভান্সমেন্ট হবে, আমি এখানে দেখতে পাচ্ছি। নতুন কিছু শিখতে পারেন, নতুন কোনো টপিকের উপরে, নতুন কোনো সিচুয়েশনের উপরে আপনি শিখতে পারেন, এবং স্কুল রিলেটেড কিছু অ্যাক্টিভিটিস হয়তো আপনি করতে পারেন, ঠিক আছে? এখানে নাইট অফ আর্থের এনার্জি এসেছে। লয়াল, ডেডিকেটেড, অনারেবল, কাইন্ড হার্টেড আপনাকে হতে হবে, এবং এটা আপনার জন্য দেখবেন আপনি হঠাৎ করেই না খুব পজিটিভলি মিশছেন সবার সঙ্গে। এই এনার্জিটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। এতদিন ধরে যে অনেক সময় হয় জানেন তো, যে সিচুয়েশন যাই হয়ে যাক না, আমরা না সময়কে দোষ দিই। সময়টা খারাপ ছিল, ওই মানুষটা খারাপ ছিল, সিচুয়েশন খারাপ ছিল। সময় তো অবশ্যই সময়েরই দোষ। কিন্তু কোথাও একটা জায়গা থেকে না আপনি অনেক রিজিড হয়ে গিয়েছিলেন, ঠিক আছে? আপনার মধ্যে সেই জায়গাটা না দেখবেন, আপনি নিজেও বুঝতে পারবেন যে আস্তে না সেই জায়গাটা অনেকটা স্মুথ হচ্ছে। আপনি ফিল করতে পারবেন নিজেকে, আপনি নিজেকে বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনি আগের থেকে অনেক বেশি দয়ালু হয়ে গেছেন, এবং তখনই দেখবেন যে আপনার এঞ্জেলস ইউনিভার্স আপনাকে অনেক বেশি সাপোর্ট করছে। এখন হয়তো একটা পজ মোমেন্ট চলছে, কিন্তু যা কিছু আপনার কমিটমেন্টস রয়েছে না, যাদের সঙ্গে আছে তাদেরকে অনার করুন, তাদেরকে বোঝান যে না, আমি আবারও সেই সিচুয়েশনগুলোকে ক্রিয়েট করব। স্ট্রেংথ আসবে আপনার মধ্যে, দেখবেন একটা নিজের মধ্যে ইনার স্ট্রেংথ আপনার মধ্যে আরো ধীরে গ্রো করবে। আর যা কিছু খারাপ চিন্তাভাবনা ছিল অন্যকে নিয়ে, দেখবেন হঠাৎ করে আপনার চলে যাবে, মানে ভ্যানিশ হয়ে যাবে একদম। আর ফরগিভনেস এর এনার্জিতে আসুন, ক্ষমা করতে শিখবেন আপনি, দেখবেন আর অনেকটা বেশি আগের থেকে না কম্প্যাশনেট হয়ে যাবেন। 8 অফ এয়ার এর এনার্জি এসেছে। একটা না ইলিউশন থাকবে আপনার, যে আপনি হয়তো ট্র্যাপড হয়ে গেছেন, বাধা পড়ে গেছেন, আটকে গেছেন, জড়িয়ে পড়েছেন। তো সেলফ কনফিডেন্স হারিয়ে যেতে পারে। আমি বলছি না এটা আপনার জন্য সারপ্রাইজ। সারপ্রাইজ এটাই যে এটা থেকে ভয় পাবেন না আপনি। সিচুয়েশন যদি এরকমও হয়, দেখবেন আপনি কিন্তু ভয় পাবেন না। সেই জায়গা থেকে বেরিয়ে আসার ক্ষমতা আপনার থাকবে। আর অদ্ভুতভাবে একটা জিনিস, যে নিজের সঙ্গে একটু সময় কাটাতে দেখবেন আপনার খুব ভালো লাগছে। নিজেকে খোঁজার ইচ্ছে হবে, কারণ আপনার জীবনে কিন্তু আল্টিমেট একটা নিউ বিগিনিং হবে। তাই বিশ্বাস রাখুন নিজের স্বপ্নের উপরে, এবং আনএক্সপেক্টেড কিছু অপরচুনিটিস কিন্তু আপনার লাইফে আসবেই আসবে। চলুন দেখে নিই আর কি গাইডেন্স আছে, আর কি সারপ্রাইজ আসতে চলেছে আপনার জন্য। থ্যাংক ইউ। সো প্লিজ পজিটিভ থাকবেন। বার্ডেন, দেখুন
ফিন্যান্সিয়ালি যদি আপনার লাইফে কোনো বাধা থেকে থাকে, আপনার এরকম ফিল হয়েছে বারবার যে কিছু মানুষ আছে যারা আপনাকে লক্ষ্য করে তো এগিয়ে গেছে, কিন্তু আপনার জন্য সেটা বোঝা হয়ে গেছে। তো দেখছেন 6 এর এনার্জি আছে। অফকোর্স ফিন্যান্সিয়ালি আপনি স্টেবল হবেন। কিছু স্বপ্ন আছে আপনার পূরণ হবে। নাম্বার 6 আপনার রিলেশনশিপকেও বোঝায়। রিলেশনশিপ রিলেটেড যদি আপনার কোনো স্বপ্ন থেকে থাকে সেই জায়গাও একটা ফুলফিলমেন্ট। ওহ ওয়াও! পেশেন্স আমি শুরুতেই বলেছি না 7 অফ আর্থ এর এনার্জি এসেছে এখানে। পেশেন্স এর এনার্জি এসেছে। যেই বীজ তৈরি হয়েছে না তার ফল আপনি পাবেন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস। যেই বীজ আপনি বুনেছেন তার ফসল আপনি পাবেন, এবং ট্রাস্ট মি অনেকেরই কিন্তু আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে বিয়ে রিলেটেড নতুন প্রেম, হ্যাঁ, একদমই তাই। নতুন প্রেম আপনার জীবনে আসবে, নতুন মানুষ আপনার জীবনে আসবে, নতুন ছোট্ট মানুষ আপনার জীবনে আসতে পারে। কিছু কম্প্রোমাইজ করে চলতে হতে পারে, মানে আমি কিন্তু প্রেগন্যান্সির কথা বলছি। দেখতেই পাচ্ছেন এই মেয়েটি প্রেগন্যান্ট, ঠিক আছে? আর পেশেন্স এর এনার্জি কিন্তু খুব ভালো এনার্জি। আর তবে প্রেগন্যান্সির জন্য একটু খরচ খরচা হতে পারে, কিন্তু ভালো পজিটিভ এনার্জি আসছে আপনার জন্য। আর কম্প্রোমাইজ করে কিছু জিনিস চলতে হতে পারে। 6 এর এনার্জি প্রচুর আছে। ৬, ৭ আরে বাপরে, বাপরে! আপনার লাইফে না এই বছরটা হতে পারে একটু খরচ হতে পারে। তবে হ্যাঁ, মোমেন্ট টু মোমেন্ট আপনাকে একটু ব্যালেন্স করে চলতে হবে। আপনি যত ব্যালেন্স করে চলতে পারবেন দেখবেন তত সিচুয়েশনকে উম হ্যান্ডেল করতে পারছেন। দেখুন, কম্প্যারিজন, কম্প্রোমাইজ। কিছু মানুষ আছে হয়তো আপনার সঙ্গে কম্পেয়ার করছে নিজেকে, বা কিছু সিচুয়েশন আছে কম্পেয়ার করছে। এটা আপনার পরিবারের লোকজন হতে পারে, যাই হোক না কেন। তো আহ এই ট্রান্সফরমেশনটাকে না অ্যাকসেপ্ট করবেন, যাই হয়ে যাক না কেন। দেখুন, প্রত্যেকটা মানুষের কাজ থাকে। কম্পিটিশনে যাওয়া উচিত নয় কখনোই। আমি একদম কম্পিটিশন পছন্দ করি না। আমি কোনোদিনই করিনি। আমি যদি আমার কথা বলি পার্সোনালি, আমি কোনোদিনই করিনি কম্পিটিশন পছন্দ। হ্যাঁ, আমি নাচ করতাম। তখন আমি প্রচুর কম্পিটিশন অ্যাটেন্ড করেছি, সেটা আলাদা জিনিস। সেই কম্পিটিশনে পার্টিসিপেট করেছি, সেটা আলাদা জিনিস। ঠিক আছে? সেটা অন্য বিষয়। কিন্তু মানে আমার এমনি একটু দেরিতে বিয়ে হয়েছে। আমার আশেপাশের অনেকেরই বিয়ে-টিয়ে হয়ে গিয়েছিল। আর এমনিতে যারা, যদি কেউ মেয়ে থাকে তারা জানেন যে একটু লেট বিয়ে হলে, মানে লেট মানে খুব নয়, অবশ্যই সেটা আ উম এর মধ্যে বিয়ে হয়েছে সেটা নয়। লেট মানে এমন নয় যে খুব লেটে নয়, সেটা নয়। কিন্তু এমনি নরমাল যে বিয়ের বয়স ধরে যে আ আ ২৩-২৪ এ নরমালি আজকাল অনেক জন ধরে, তো সেরকম আমার হয়নি। আমার একটু পরে বিয়ে হয়েছে। তো আমি অনেকের কাছ থেকে না অনেক কথা শুনেছি। মানে কি বলবো? যাই হোক, খুব খারাপ লাগে বিষয়গুলো। অথচ তাদের রিলেশন ছিল। প্রেম করে রেখে দিয়েছে, প্রেম আছে, তাকে বিয়ে করছে। তো সো হোয়াট? আমার কেউ ছিল না। আমার পার্টনার আমাকে অনেক সাপোর্টিভ। আমি সত্যিই আমি ভগবানের কাছে থ্যাঙ্কফুল। তো আপনারা যারা এরকম শুনছেন, বিভিন্ন কারণে বিভিন্ন বশবর্তী হয়ে আপনারা যারা শুনছেন যে যেকোনোভাবে ও চাকরি পেয়ে গেছে, তুই পাচ্ছিস না। ও এগিয়ে যাচ্ছে লাইফে, তোর এগোচ্ছিস না। জাস্ট লিভ ইট। একটা জিনিস জানবেন, সবার একটা সময় আছে। সবার একটা সময় আসে। ঠিক আছে? কেউ কিছু জিনিস আগে পায়, কেউ কিছু জিনিস পরে পায়। সেগুলোকে নিয়ে না বেশি ভাববেন না। হুম? আমারও জীবনে এখনো অনেক কিছু লেট হচ্ছে। কিন্তু তার মানে এটা নয় যে হবে না। আমি সেটা মানি। আমার ইউনিভার্সের উপরে সম্পূর্ণ বিশ্বাস আছে। আপনারাও বিশ্বাস রেখে এগোন। আপনারা দেখবেন ইউনিভার্স আপনাদের কিন্তু এই কথাটা শুনবে। হুম? ম্যানিফেস্টেশন করুন, নিজেকে পজিটিভ রাখুন এবং কম্প্যারিজন এ যাবেন না। ঠিক আছে? এখানে যদি আপনার ফিল হয় যে আপনি অত্যধিক বেশি লেজি হয়ে যাচ্ছেন, নিজের দাবার ছকটাকে সাজান যে কোন ঘুঁটিটা আগে চালবেন। ঠিক আছে? কিন্তু নিজের লক্ষ্যে স্থির থাকুন, নিজের কাজ করতে থাকুন, নিজের উম ধৈর্য রাখুন। আর কম্প্রোমাইজ করতে শিখুন। আর আমি আবারও বলছি, কম্প্যারিজন এ যখনই কেউ যাচ্ছে, সেই জায়গাটা থেকে পারলে নিজেকে এভয়েড করুন। এগুলো না শুধুমাত্র মেন্টাল স্ট্রেস। আর যদি মনে হয় কোনো মানুষ সুযোগে আপনাকে প্রতিটা মুহূর্তে ওই একই জিনিস নিয়ে পিঞ্চ করছে, ছেড়ে দিন তার সঙ্গে কথা বলা।
সরে আসুন। কিচ্ছু নয় কারোর সঙ্গে একটা কথা কি জানেন তো? খুব সত্যি কথা অপ্রিয় হলেও অপ্রিয় সত্যি কথা শুনতে আপনাদের অনেকের খারাপ লাগবে। আপনার উপস্থিতি অনেক অনুষ্ঠান বাড়িতে না কোনো ম্যাটার করে না। আপনি গেলেন কি গেলেন না কিচ্ছু ম্যাটার করে না। যদি মনে হয় যে আপনাকে আপনি গেলে ওখানে শুধুমাত্র আপনার নামে সমালোচনাই হবে, এভয়েড করুন। আমি তো অনেক অনুষ্ঠান বাড়িতে যাই না। আমি আবারও বলছি, আমি কিন্তু আনসোশ্যাল নয়, আমি সিলেক্টিভলি সোশ্যাল। আমি সবার সঙ্গে মিশি না। আমার ভালো লাগে না। তো হ্যাঁ, আমি স্পিরিচুয়াল, অন্যের এনার্জি এত টক্সিক এনার্জি আমি নিতে পারি না। সেটাও একটা ব্যাপার আছে। কিন্তু অ্যাকচুয়ালি মানুষ টক্সিক জানেন তো? এইটা হচ্ছে ফ্যাক্টর। আপনাকে বুঝতে হবে যে বারবার একই ব্যাপার নিয়ে পিঞ্চ হচ্ছেন না তো আপনি। এবারে যদি এটা আপনি বুঝতে না পারেন, শুধু মানুষের কথা নিয়ে মাথার মধ্যে আ একটা সেই আবর্জনা তৈরি করে নেন। আচ্ছা আমার প্রচুর চাপ আসছে, আমার প্রচুর প্রেশার আসছে, যেখানে শুরুতেই আসছে বার্ডেনের এনার্জি। কিছু মানুষ আছে তারা বলে আনন্দ পায়। হুম? তাদেরকে এভয়েড করুন। কিছু মানুষ আছে আপনার দুঃখগুলোকে খুঁচিয়ে তুলবে। তাদেরকে এভয়েড করুন। কিছু মানুষ আছে আপনার সঙ্গে মিশতে চায় ভালো করে, কিন্তু তারা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে ফেলেছে না, সে যে ডিসট্যান্সটা ক্রিয়েট হয়ে গেছে সেই জায়গাটা আর কিন্তু এক হয় না। হাজার চেষ্টা করবেন আপনি। তাদেরকে এভয়েড করুন। তাই কম্প্যারিজন যেখানে হচ্ছে সেই ব্যাপারটাকে এভয়েড করুন। করে নিজের লক্ষ্যে স্থির থাকুন। বিশ্বাস করুন, আপনি কিন্তু ধৈর্যের ফল পাবেন বন্ধু। ইউনিভার্স আপনাকে একটাই কথা বলছে, আপনি ধৈর্যের ফল পাবেন। ফিন্যান্সিয়ালি স্টেবিলিটি আসবে। মোমেন্ট টু মোমেন্ট গ্রোথ হবে আপনার এবং আ স্বপ্ন কিন্তু আপনার পূরণ হবে। দেখুন এখানে দ্য ড্রিম এনার্জি এসেছে। স্বপ্ন কিন্তু আপনার অবশ্যই পূরণ হবে। তো সেটার জন্য আপনাকে কিন্তু একটু ওয়েট করতে হবে আর অবশ্যই স্বপ্ন দেখতে হবে। ঠিক আছে? তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই বাই।